কেউ আপনাকে সম্মান করছে না। এটি করুন, সবাই আপনাকে সম্মান করবে। বলেছেন আচার্য চাণক্য। আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তির আত্মসম্মান তার সবচেয়ে বড় সম্পদ। এর বাইরে কিছু নেই। সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান করতে হবে। যার নিজের আত্মমর্যাদা নেই সে অন্যকে মর্যাদা দিতেও শেখেনি। নিজেকে সম্মান করো, তাহলে অন্যরাও তোমাকে সম্মান করতে শুরু করে দেবে। কেউ কেউ তাদের সম্মান করে যারা অন্যের কথা ভাবে। এমন মানুষ সমাজে অত্যন্ত সম্মানিত। সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান করতে শিখতে হবে। শুধু সম্মানের বিনিময়ে সম্মান করাকে সম্মান বলে না, সেটাকে বলে প্রতিদান। সম্মান তাকেই বলে যেখানে বিনয়ের সাথে নিঃস্বার্থভাবে অন্যকে মর্যাদা দেওয়া হয়। সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই। শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট। আচার্য চাণক্য বলেছেন, মানুষের স্বভাব সবসময় নম্র হওয়া উচিত। যে ব্যক্তি বিনয়ী সে সমাজে অনেক সম্মান পায়। সে সফল হতে পারে। যারা সবকিছুতেই রেগে যায় তাদের কেউ সৌজন্য দেয় না। রেগে গেলে কথা বলার আগে 10 গুনুন। খুব রাগান্বিত হলে 100 গণনা করুন। যখন রাগ বেড়ে যায় তখন তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। রাগ নিয়ন্ত্রণ করলেই জীবন সুখে কাটানো যায়, নইলে জীবন চলে কিন্তু সুখ পাওয়া যায় না। আপনি যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে রাগের কোনো মূল্য নেই। স্বার্থপর মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়ে থাকে। তারা নিজের কথা ছাড়া আর কারো কথা চিন্তা করে না। কাউকে তারা সম্মান দিয়ে কথা বলে না। সবাইকে তারা তাদের স্বার্থে ব্যবহার করতে চায়। একজন মানুষের কখনোই স্বার্থপর হওয়া উচিত নয়, কারণ একজন স্বার্থপর ব্যক্তি সমাজে অপদস্থ হয়। একজন সুশৃঙ্খল মানুষ জীবনে অনেক সাফল্য অর্জন করবে। আপনি যদি কাউকে মিথ্যা বলেন তাহলে আপনি আপনার মিথ্যার সঙ্গে আপনার মর্যাদা হারাবেন, কারণ মিথ্যাকে একদিন বেরিয়ে আসতেই হবে। এতে আপনি আপনার মর্যাদা হারাবেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাই জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যাবাদী মানুষদের কেউ পছন্দ করে না। আপনি যখন সত্যের চেয়ে বেশি মিথ্যা বলা শুরু করবেন তখন লোকেরা আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে। মিথ্যা বলে ভালো হওয়ার চেয়ে সত্য বলে খারাপ হওয়া অনেক ভালো। কিছু মানুষের অন্যদের ধ্বংস করার বদ অভ্যাস আছে। যারা সব সময় অন্যের মন্দ করে বা মন্দ কামনা করে। তারা অন্যের সুখ বা অন্যের উন্নতি দেখে না। তারা চায় অন্যদের সঙ্গে খারাপ জিনিস ঘটুক এবং ধ্বংস হোক। এর ফলে তারা সমাজে সম্মান হারাবে। যাদের অন্যের ধ্বংস কামনা করার অভ্যাস তাদের সমাজ কখনোই সম্মান করে না। একটি খারাপ অভ্যাসের পরিবর্তন আপনার পুরো জীবনকেই পরিবর্তন করে ফেলতে পারে। লোভ থেকে নিজেকে সংযত রাখা উচিত। সর্বদা কঠোর পরিশ্রম করুন এবং অর্থ উপার্জন করুন। এমনিতেই আপনি সম্মান পাবেন। লোভ মানব জীবনে একটি বিশেষ প্রকৃতি, এটি অন্যদের জন্য ক্ষতি সাধন করতে পারে। যে মানুষ লোভ করে সে মানুষের কাছ থেকে তার প্রিয় মানুষ এবং সুখ সবকিছু কেড়ে নেয়। লোভ আপনাকে খানিকক্ষণের জন্য অনেক আনন্দ দিবে, কিন্তু সারা জীবনের আনন্দ কেড়ে নিবে। অনেকে লোভ ও প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে। এইভাবে অর্জিত অর্থ কোনো কাজে আসে না এবং দীর্ঘস্থায়ী হয় না। এই লোকেরা সম্মানও পান না। প্রতারণা হচ্ছে বিষাক্ত জলের মতো, যেদিকে যাবে সেদিকেই ক্ষতিগ্রস্ত হবে। প্রতারণা করা কিছু কিছু মানুষের স্বভাব, এটা তাদের ভুল নয়। কেউ আপনাকে সম্মান করছে না, এটি করুন, সবাই আপনাকে সম্মান করবে। চাণক্য ও বিখ্যাত মনীষীদের উক্তি নিয়ে তৈরি আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।